এই পৃথিবীর বুকে সেই খিলাফা ব্যবস্থা ধ্বংস হবার পর থেকে আজ পর্যন্ত কোনো শান্তি নেই, আজ পর্যন্ত কোনো শৃঙ্খলা নেই, আজ পর্যন্ত কারো মনে মানুষের প্রতি মহব্বত নেই। গরিব গরিবের মতন মরছে, আর বড়লোক তার মতন করে নিজের সম্পদের পাহাড় গড়ছে। এখন এই জমানায়, এই যুগে, এই পৃথিবীতে, এই সমাজে, এই রাষ্ট্রে সবথেকে বড় যে বিষয়টা হলো, সবথেকে প্রথম যে বিষয়টা হলো, সেই বিষয়টা হলো এই পৃথিবীতে এই শান্তি প্রতিষ্ঠা করা। আর সেই শান্তি প্রতিষ্ঠা করা একমাত্র মাধ্যম হলো ইসলাম। ইসলামের নিয়ম, ইসলামের আইন, ইসলামের শরিয়া, ইসলামের ভালোবাসা, ইসলামের প্রতিটা কর্ম এই পৃথিবীর বুকে স্থাপন করা, কায়েম করা, এই পৃথিবীর বুকে সেগুলোর স্থাপন করা। এর বাইরে গিয়ে কখনো এই পৃথিবীর বুকে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না। এখন এই পৃথিবীর বুক থেকে ইহুদিরা, খ্রিস্টানরা, নাসারারা, মুনাফিকরা, বেঈমানরা ইসলামকে বিলুপ্ত করে দেওয়ার যে পায়তারা করছে, ইসলামকে বিলুপ্ত করে দেওয়ার জন্য যে ফন্দি তারা এঁটেছে, সেই ফন্দি এই পৃথিবীর বুকে মুসলিম উম্মাহ কখনো বাস্তবায়ন হতে দেবে না। কিন্তু এই মুসলিম উম্মাকে অচিরেই ধ্বংস করে দেওয়ার জন্য, এই মুসলিম উম্মার ইমানকে অচিরেই নষ্ট করে দেওয়ার জন্য এই পৃথিবীর বুকে এক বিশাল চক্র কাজ করছে। সেই চক্র সামান্য কিছু প্রকাশ পেয়েছে, সেই চক্র সামান্য কিছু মানুষের সামনে এসেছে, ধরা খেয়েছে। কিন্তু যুগের পর যুগ এই মুসলিম উম্মাকে টিকিয়ে রেখেছে এই মুসলমানদের মধ্যে আলেম সমাজ। এই মুসলমানদের মধ্যে মুহাদ্দিস তৈরি হয়েছে, শাইখুল হাদিস তৈরি হয়েছে, ফকি তৈরি হয়েছে। তারা এই যুগের পর যুগ মুসলমানদের আকীদা, মুসলমানদের ঈমান, মুসলমানদের শক্তি, ঈমানি সমস্ত চেতনা টিকিয়ে রেখেছে। ঠিক তেমনি এই পৃথিবীর বুক থেকে খিলাফা ব্যবস্থা ধ্বংস হবার পর থেকে আজ পর্যন্ত চেষ্টা করে আসছে। কিন্তু এই সমাজ, এই দেশ, এই রাষ্ট্র, এই যুব সমাজের মধ্যে এখন বর্তমানে সবথেকে বড় যে বিষয়টা দেখা দিয়েছে, এই সমাজের মধ্যে, এই যুবকদের মধ্যে, এই উম্মার মধ্যে, এই উম্মার চোখে এখন সেই খিলাফতের ভালোবাসা দেখা যাচ্ছে। এই উম্মার মধ্যে, এই উম্মার চোখে এখন খিলাফতের ভালোবাসা জ্বলছে। এই উম্মাহ চায় এখন খিলাফত কায়েম করতে, এই উম্মাহ চায় এখন কোরআনের আইন বাস্তবায়ন করতে, এই উম্মাহ চায় এখন কোরআন দিয়ে পৃথিবী চালাতে, এই উম্মাহ চায় রাসূলের ভালোবাসা বাস্তবায়ন করতে, এই উম্মাহ চায় এই পৃথিবীতে কোরআনের আইনগুলো, কোরআনের বিধিবিধানগুলো সুন্দরভাবে পালন করতে, এই বাস্তবায়ন করতে। এই উম্মাহ চায় শরীয়তের আইনগুলোকে প্রতিষ্ঠিত করতে, ইসলামকে প্রতিষ্ঠিত করতে। এই উম্মাহ চায় ইসলামের ভালোবাসা, ইসলামের সমস্ত আদর্শ তাদের মধ্যে নিয়ে, রাসূলের আদর্শ নিয়ে, আল্লাহর ভালোবাসা নিয়ে এই পৃথিবী ছেড়ে বিদায় নিতে। এই উম্মাহ এখন সম্পূর্ণভাবে তৈরি। এই উম্মার চোখে, এই উম্মার কথাবার্তায়, এই উম্মার মেজাজে এখন শুধু ইসলামী আইন, ইসলামের ভালোবাসা, ইসলাম কায়েম, ইসলামের প্রতিটা কর্ম বাস্তবায়ন করার যে স্বপ্ন, রঙিন স্বপ্ন তারা দেখেছে, সেটা অচিরেই বাস্তবায়িত হবে। এই পৃথিবীর বুকে এখন সব থেকে বড় যে বিষয়টা হলো, সেই বিষয়টাই এখন এই উম্মার মূল টার্গেট। এই উম্মাহ আজকে এই পৃথিবীর বুকে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, এই দেশকে প্রতিষ্ঠিত করার, দেশে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, এই সমাজে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যে সুন্দরভাবে তারা ঐক্যবদ্ধ হয়ে নেমেছে, সেই ঐক্যবদ্ধতা পৃথিবীর কোনো শক্তি দমাতে পারবে না। কিন্তু পূর্বের মতন, পূর্বপুরুষদের মতন ইসলামের মধ্যে সেই ইসলামের কর্মগুলোকে, ইসলামের নিয়মগুলোকে, ইসলামের কর্মগুলোকে ব্যাঘাত ঘটানোর জন্য এই পৃথিবীর বুকে যেমন এসেছিল ইহুদিরা, যেমন এসেছিল মুনাফিকরা, যেমন এসেছিল খ্রিস্টানরা, ঠিক তেমনি এই জমানায় কিছু ইহুদি মুনাফিক আছে, ঠিক এই জমানায় কিছু আবু জাহেল আছে, এই জমানায় কিছু নবীর দুশমান আছে, এই জমানায় কিছু রাসূলের দুশমান আছে, এই জমানায় কিছু ইসলামের দুশমান আছে, কোরআনের দুশমান আছে, আল্লাহর দুশমান আছে, যারা চায় এই পৃথিবীর বুকে কোনোদিন ইসলামের আইন, কোরআনের আইন, রাসূলের ভালোবাসা, রাসূলের দেয়া কর্মগুলো মানুষ না করতে পারে। এই পৃথিবীর বুকে শয়তানের ধোঁকা দিয়ে, শয়তানের কর্ম তারা নিয়ে এই পৃথিবীর মানুষগুলোকে তারা ফিতনার মধ্যে জড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। তারা এই পৃথিবীর মুসলমানদেরকে, যারা এই পৃথিবীতে ইসলাম কায়েম করতে চায়, যারা এই পৃথিবীতে ইসলামের আইন পালন করতে চায়, যারা এই পৃথিবীতে ইসলামকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করতে চায়, তাদেরকে বিভিন্ন তকমা দিয়ে নিষিদ্ধ ঘোষণা করে তারা এই পৃথিবীর মুসলমানদেরকে সঠিক আইন বাস্তবায়ন করতে দিবে না, এই ইচ্ছা পোষণ করে, এই নিয়ত নিয়ে এই সম্পূর্ণ কাজটাকে তারা ভেস্তে দেওয়ার জন্য তারা স্যাংশন দেয়। কিন্তু এই পৃথিবীর মুসলমান বিগত দিনে যেমন এই ইসলামকে
ঠেকিয়ে রাখার জন্য কোনো শক্তির সম্মুখে তারা হার মানে নাই। পৃথিবীর বুকে যেমন বদরের মধ্যে, উহুদের মধ্যে, খন্দকের মধ্যে, মুতার যুদ্ধের মতন এইসব যুদ্ধে যেমন তারা বিজয় হয়ে এসেছে, পৃথিবীর সমস্ত শক্তির বিরুদ্ধে যেমন তারা রুখে দিয়েছে, সমস্ত বাতিলকে চুরমার করে দিয়েছে, আবারও এই পৃথিবীর বুকে এমন এক মুসলিম জাতি, এমন এক মুসলিম উম্মাহ, এমন এক নেতা আসবে যার মাধ্যমে, যার নেতৃত্বে এই পুরো পৃথিবীর সমস্ত বাতিলকে ধ্বংস করে দিয়ে এই পৃথিবীর বুকে ইসলামকে প্রতিষ্ঠিত করা হবে, ইসলামের আইন কানুন সমস্ত কিছু বাস্তবায়ন করা হবে, এই পৃথিবীর বুকে কোরআনের আইনগুলোকে, কোরআনের বিধানগুলোকে পালন করা হবে, সমস্ত বাতিলদের সমস্ত শক্তিকে চুরমার করে দিয়ে পৃথিবীর বুক থেকে সমস্ত অপশক্তিকে দূর করে দিয়ে, সমস্ত নাফরমানদেরকে দূর করে দিয়ে তাদের রক্ত দিয়ে এই পৃথিবীর জমিনকে ধৌত করে দেওয়া হবে। এই উম্মাহ সেভাবেই তৈরি হচ্ছে, এই উম্মাহ সেভাবেই তৈরি হয়েছে, এই উম্মাহ সেভাবেই তৈরি হবে। আজকে আমরা নাই, আজকে আপনি আছেন, আজকে আপনি নাই, আপনার পরবর্তী উম্মাহ আছে, কিন্তু কেউ না কেউ এই পৃথিবীর বুকে ইসলামকে কায়েম করার জন্য নিজের রক্ত দেবে, ইসলামকে নিজের আপন ভেবে, ইসলামকে নিজের করে নিয়ে এই পৃথিবীর বুকে সে একজন গাজী হয়ে বিজয়ী বেশে ঘুরে বেড়াবে। কিন্তু এই মুসলমান উম্মাকে ঐক্য করতে না দেওয়ার জন্য এই পৃথিবীর বুকে মুসলিম নামধারী কিছু মুনাফিক এই পৃথিবীর বুকে এখনো জীবিত আছে। তাদের থেকে সাবধান থাকতে হবে। তারা আমাদেরকে মুসলমান বেশে, মুসলমান সেজে আমাদের ঐক্যকে নষ্ট করার চেষ্টা করছে।